স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে আমরা যেমনটা আলোচনা করেছিলাম আমাদের অ্যানালাইসিসে যে এই সাপোর্টটা ভেঙে দিয়ে প্রাইস ডাউন হয়েছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি ডাউনে প্রাইস সাস্টেইন করতে না পেরে আবারও আপ হয়েছে এবং এইখানে একটু অপ্রত্যাশিতভাবেই আপ হয়েছে এবং এটার কারণ আমি টেলিগ্রামে ব্যাখ্যা করেছিলাম আপনাদের সাথে যে ফেড গভর্নর লিজা কুকের দুর্নীতির রিপোর্ট প্রকাশ পাওয়ার পর কিংবা ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করতে পারে এই দুর্নীতির দায়ে, এই রিপোর্টটা যখন আসছে তখনই আসলে এই ধরনের অপ্রত্যাশিত একটা মুভমেন্ট হয়েছে এবং প্রাইসটা আপ হয়েছে। তো তারপরে আবার প্রাইসটা হচ্ছে এফওএমসি মিনিটের জন্য ওয়েট করেছে এবং এটা এখানেই সাস্টেন করছিল। যখন এফওএমসি মিনিটের জন্য ওয়েট করছিল, তো এফওএমসি মিনিট থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ফেডারেল রিজার্ভের প্রায় ২ জন সদস্য বাদে প্রায় প্রত্যেক সদস্যই হচ্ছে ভবিষ্যতে নতুন করে ইনফ্লেশনের ঝুঁকির কথা বিবেচনা করছে। এছাড়াও বেকারত্বের হার কিংবা অন্যান্য বিষয়ে তারা এখনও সতর্ক, তবে ২ জন হচ্ছে একটু ভিন্নমত পোষণ করেছে, তারা ইন্টারেস্ট রেট কমানোর পক্ষে ভোট দিয়েছে। তো এই ব্যাপারগুলো জানতে পারার পরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ফেডের অন্যান্য সদস্যরাও পাওয়েলের মতো একইভাবে চিন্তা করছে যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বেড়ে যায় কিনা সেটা নিয়ে তারা এখনও উদ্বিগ্ন রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি টেকনিক্যাল ওভারভিউ, যে কারণে প্রাইসটা আবারও এই যে সাইডওয়ে রেঞ্জের ভেতরে যে ট্রেড করছে গত 2 সপ্তাহ যাবত, এর ভেতরে আবারও প্রবেশ করেছে, এখনও এই রেঞ্জের ভেতরেই প্রাইস সাস্টেইন করছে। তো সবকিছু মিলিয়ে যেই বিষয়গুলো আমরা পেলাম, যেমন এফওএমসি মিনিট কিংবা ফেড গভর্নর লিজা কুকের দুর্নীতি কিংবা তাকে বরখাস্ত করার চিন্তাভাবনা, সবকিছু মিলিয়ে আসলে আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে বা আমরা কিভাবে আজকের দিনে প্ল্যানিং করতে পারি সেটা এই ভিডিওতে আলোচনা করব। আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে বেশ কিছু ডেটা রিলিজ হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জবলেসের ডেটাগুলো চলে আসবে, একই সাথে এস&পি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটাগুলো কিন্তু আজকের দিনে আমরা পেয়ে যাব। তো এই ডেটাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য। তো এই হচ্ছে পরিস্থিতি। তো এখনও প্রাইস হচ্ছে এই সাইডওয়ে রেঞ্জের ভেতরেই প্রবেশ করেছে, এখানেই প্রাইস সাস্টেন করছে। আমরা যদি দেখি যে আমাদের যে ট্রেন্ড লাইনটা ছিল, যেটাকে রেসপেক্ট করে মার্কেট আসলে ডাউন হচ্ছিল, সেই ট্রেন্ড লাইনটা যদি আমরা ড্র করি তাহলে দেখতে পাচ্ছি যে মার্কেট এই মুহূর্তে ট্রেন্ড লাইনটিকে, এই মুহূর্তে না ঠিক গতকালকে ট্রেন্ড লাইনটিকে ক্রস করেছে। ওকে, গতকালকে এখানে এই ট্রেন্ড লাইনকে ক্রস করেছে, ক্রস করে পরবর্তী ক্যান্ডেল রিটেস্টও করেছে, আবারও এটা নিচের দিকে আসছে বা আসার চেষ্টা করছে। তো আজকের দিনের বর্তমান যে পরিস্থিতি তাতে হচ্ছে যে প্রাইস আবারও কিছুটা ডাউন হতে পারে, এই হচ্ছে ব্যাপার। যদি বর্তমান যে রানিং প্রাইসটা রয়েছে এইটা, এখানে আমি প্রাইসটা নোট করে দিচ্ছি, অর্থাৎ রানিং যে পজিশনের প্রাইসটা রয়েছে ৩৩৩৭, এই প্রাইসটা যদি ক্রস করে তাহলে এখান থেকে প্রাইস আবারও ৩৩২১ থেকে ৩৩১৩-১৪ পর্যন্ত ডাউন হতে পারে। আর প্রাইস যদি এখানেই সাস্টেন করতে থাকে তাহলে আবারও কিছুটা আপ হয়ে আগের এই যে ৩৩৪৮-৫০ এরিয়াকে পুনরায় টেস্ট করতে পারে, এই হচ্ছে পরিস্থিতি। তাহলে যেটা করা যেতে পারে, যদি এই লেভেলটা ক্রস করে ৩৩৩৭-৩৫, তাহলে আপনারা এখান থেকেও সেলে থাকতে পারেন। টার্গেট হবে ৩৩২১ থেকে ৩৩১৩-১৪ পর্যন্ত। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, এবং আজকের দিনের বেস্ট বাইং জোন হবে ৩৩১৩-১৪ দিকে। যদি পেয়ে যান এখান থেকে বাইয়ের চিন্তা ভাবনা করতে পারেন, এবং এখান থেকে বাই নিলে স্টপ লসটা এখানেই দিয়ে রাখবেন, এর নিচেই দিয়ে রাখবেন, অথবা এখান থেকে যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই আপনারা ৩৩০০ থেকে নিতে পারেন। ওকে।